কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল কি কখনো খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে আমার রান্নাটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকালে নাস্তা সেরে আমি দুপুরে রান্না করব, এই জন্য সব কিছু কেটে নিয়েছি এখানে। আর মাছটা মাখিয়ে রেখেছিলাম। মাছ হালকা ভেজে নিয়ে অবশিষ্ট তেলে টমেটোটা একটু ভেজে নিতে হবে। আর এখানে তেলের উপরে মরিচ পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলা কাঁচা গন্ধটা যেন না থাকে, এর জন্য একটু কষায় নিতে হবে। ইভেন আপনি যাই রান্না করেন না কেন, মন দিয়ে যে রান্নাটা আপনি করবেন না কেন সেটাই ভালো হবে। যদি মনের মাধুরী মিশানো থাকে, অবশ্যই আপনার রান্না খেতে ভালো হবে। এখানে আমি মশলার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে এখানে গরম পানি অ্যাড করব। যতটুকু ঝোল রাখবেন এভাবে দিয়ে দিবেন, কারণ আমার টমেটোটা ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি মাছগুলো সমস্ত এক এক করে দিয়ে দিলাম। মাছটা যখন ফুটে যাবে একটু ঢেকে এর মধ্যে আমি কিছু পালং শাক ছড়িয়ে দিয়েছি। পালং শাক দিলে অনেকটা টেস্ট হবে, এই জন্য ধনিয়া পাতা যেভাবে কুচি করে দেওয়া হয় এইভাবে আমি কিছুটা পালং শাক দিয়েছি। আর অবশ্যই ধনিয়া পাতাও আমি এর মধ্যে অ্যাড করব। শাকটা একটু সিদ্ধ হয়ে গেলে এখানে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছিলাম। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। কাঁচা টমেটো দেওয়াতে মাছটা অনেকটা টেস্ট হয়েছিল, খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।